একজন রাজনীতিবিদের প্রধান যে চরিত্র সেটি হচ্ছে তিনি যেটা বলেন সেটি তিনি করেন, কারণ তার উদ্দেশ্য থাকে হচ্ছে সৎ। কিন্তু আমরা যখন দেখি আমাদের প্রিয় একটি নতুন রাজনৈতিক দল এনসিপি, তিনি যেটা বলছেন সেটি বাস্তবে রূপান্তর করতে পারছেন না, তখন কি হচ্ছে? তখন জনগণের কাছে তার ভ্যালু কমে যাচ্ছে। বর্তমান এনসিপির অবস্থানটা কি? আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হবে সেটা বলছে না, কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই জাতীয় নির্বাচনে এনসিপির তাদের বড় দাবি হচ্ছে শাপলা প্রতীক। এখন এনসিপিকে শাপলা প্রতীক পাচ্ছে, কিন্তু এনসিপি বলছে যদি আমাদেরকে শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দেব। এখন ভাই, আপনাদের আন্দোলনে কে কে আসবে, কারা কারা আসবে? সেই আন্দোলনে ভাই আপনি লোক কিন্তু খুঁজে পাবেন না, আপনারা 2-4 জন ছাড়া। 5ই অগাস্টে স্বৈরাচার হাসিনার বিদায়ের সময় যে লোকের সমারোহ ছিল সেটা তো আপনারা করেন নাই। সেখানে বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, সাধারণ জনগণ ছিল, রিক্সাওয়ালা ছিল। কিন্তু এখন আপনারা শাপলা প্রতীকের জন্য নাকি সারা বাংলাদেশে অবরোধের ডাক দিবেন। এখন আপনাদের পিছনে কারা থাকবে? তো এখন কি হচ্ছে? আপনারা শাপলা প্রতীক পাচ্ছেন না, এটাই বাস্তবতা। ইসি পরিষ্কার করে বলে দিয়েছে যে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে এনসিপি তো ভাই পোতাই গেল। তাহলে এনসিপি এখন কোন অবস্থান ধারণ করবে? তারা কি আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করবে, নাকি জাতীয় সংসদের নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, না করবে না? কোনটা হতে যাচ্ছে? যুগান্তর পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে। আমি যদি আপনাদেরকে সেই নিউজের কিছু অংশ পড়ে শোনাই তাহলে কি বলছে দেখেন। তফসিলে না থাকা জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানিয়েছেন সব বিবেচনায় প্রতীক নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে ইসি। সোমবার 27 অক্টোবর নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। আর ওই সময় এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আর আক্তার আহমেদ বলেছেন যে বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। আর নির্বাচন কমিশন সব বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। শাপলার প্রশ্নে এখনও নির্বাচন কমিশন আগের অবস্থানে আছেন। তাহলে এখানে আমরা কি পরিষ্কার বুঝতে পারলাম যে নির্বাচন হতে যাচ্ছে, তাদের যে একটা তালিকা রয়েছে, প্রতীক তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই, কারণ শাপলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। এখন জাতীয় প্রতীকের সঙ্গে আপনি আপনার রাজনৈতিক দলের প্রতীক বসাই দেবেন, ভাই সেটা তো হতে পারে না। এখন আপনারা আরও অন্য অনেক প্রতীক রয়েছে, বা আপনারা নিজেদের মতন একটা বানান যে আমাদের এই প্রতীক দেন, কিন্তু শাপলা প্রতীক আপনারা দাবি করেন কোন হিসেবে? এখন এনসিপির অবস্থাটা কি হয়েছে? তারা শাপলা প্রতীক পাচ্ছে না, তার মানে এনসিপি কিন্তু একটা বড় ধাক্কা খেয়ে গেল। আর হাসনাত, সার্জিস এরা বড় বড় কথা বলে, কিন্তু কথার যে মানদণ্ড, কথার যে একটা অবস্থান সেটি কিন্তু আর থাকছে না। সাধারণ মানুষের কাছে কি হচ্ছে? এই দলের অবস্থান নষ্ট হচ্ছে। যদি বিএনপি বা জামাত এনসিপিকে তাদের শরিক দল হিসেবে না নেয়, বিশ্বাস করেন এরা আসন পাওয়া তো দূরের কথা, এরা এদের পুরো জামানত হারায় ফেলবে, এটাই বাস্তব। তো যাই হোক, দেখা যাক সামনে এনসিপির ডাকে সারা বাংলাদেশের লোকজন রাজতে আসে কিনা, সেটাও একটা দেখার ব্যাপার রয়েছে। কি বলেন আপনারা? ভালো থাকেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন অলরেডি ধন্যবাদ।